আজ আমি এসেছি কলকাতার একটি জায়গা যেটা এক্সপ্লোর করতে। এটি কলকাতার অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক একটি চার্চ এবং ভারতের ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী। হ্যাঁ, আমি আছি এখন কলকাতার সেন্ট জনস চার্চে। তাহলে দেখিয়ে দিই তোমাদের কেমন সেই জায়গাটা এবং এর পিছনে কী ইতিহাস আছে সেটাও বলে দেবো। এই চার্চের নির্মাণ শুরু হয় 1784 সালে এবং সম্পূর্ণ হয় 1787 সালে। ব্রিটিশ আমলে এটি ছিল কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্চগুলির মধ্যে একটি। আপনারা লক্ষ্য করলে দেখবেন চার্চটির স্থাপত্য খুবই সুন্দর এবং ইউরোপীয় ধাঁচে নির্মিত। আমি এখন ভেতরে যাচ্ছি আর ভেতরটা আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং মনে হবে না যে আমরা কলকাতার ভেতরে কোনো একটি জায়গায় আছি। কিছু টাইমের জন্য আপনাকে ভুলে যেতে বাধ্য করবে এই চার্চের প্রত্যেকটাই কোণায় কোণায় এত সুন্দর সুন্দর কারুকাজ। এখানে আপনি যদি একবার আসেন তাহলে নিজেই বুঝতে পারবেন স্থানীয়ভাবে একে অনেকেই পাথরের গির্জা বলতেন, তবে এর পেছনে একটি কারণও আছে। কারণ সেই সময়ে পশ্চিমবঙ্গের রাজধানী গৌড় ছিল, আর সেই গৌড়ের ধ্বংসাবশেষের যে পাথর পাওয়া গেছিল সেই পাথর দিয়ে এই চার্চের নির্মাণ করা হয়েছিল। তো এই কারণেই মানুষে এই চার্চটাকে পাথরের গির্জা নামে চিনত। চারপাশের চার্চের অনেক পুরনো গাছ, অনেক স্মৃতিস্তম্ভ এবং সমাধি রয়েছে। তবে এই সমাধিটা এখন দেখাতে পাচ্ছি না, যেহেতু এখানে কাজ চলছে। এই শান্ত পরিবেশে দাঁড়ালে আপনার মনে হবে যেন কয়েকশো বছর আগের কলকাতার ইতিহাসের মধ্যে চলে এসেছি। আশেপাশটা এতটা সুন্দর, এতটা নিস্তব্ধ, আপনার মন খুব সুন্দর সেই সময়ের ইতিহাসের সঙ্গে মিশে যাবে। এই চার্চ প্রাঙ্গণের আরেকটি বড় আকর্ষণ হল জব চার্নকের সমাধি। এছাড়াও আরও কয়েকটা সমাধি আপনাদের দেখাবো। তো সময়টা একটু বড় হচ্ছে ঠিকই, কিন্তু এখানে আরও অনেক এমন কিছু ইতিহাস আছে। যতটুকু আমি জেনেছি, যতটুকু আমি জানতে পেরেছি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই প্রাঙ্গণটির এবং চার্চের অনেক কাজ চলছে এখন, যে কারণে অত ভালো করে সব জায়গা দেখাতে পারা যাচ্ছে না। তো অনেকেই কলকাতার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তির কথা মনে করেন।
যিনি এই চার্চটি স্থাপন করেছিল তখনকার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। আর এখানেই আপনি দেখলেন যে ঐতিহাসিক ব্ল্যাক হোল মনুমেন্ট রয়েছে এবং ব্রিটিশদের কয়েকটা সমাধিও এখানে আজও দেখা যাতে। সেন্ট জন চার্চ শুধু একটি উপাসনালয় নয়, এটি কলকাতার ইতিহাস, স্থাপত্য এবং ঐতিহ্যের এক অমূল্য অংশ। আপনি ইতিহাস যদি ভালোবেসে থাকেন আর কলকাতার ঐতিহ্যকে কাছে থেকে জানতে চান, তবে এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। আমি দেখাচ্ছি আপনাদের যতটা সম্ভব ততটাই। আরও অনেক এরকম জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব, যেগুলো অচেনা জায়গা যা আমাদের কলকাতার ভেতরেই আছে, কিন্তু আমরা এখনও সেই জায়গাগুলোর খোঁজ পাই না। আর সেই সব জায়গাগুলো আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শান্ত পরিবেশ চারিদিকে রয়েছে। এখানে আপনার মন হারিয়ে যাবেই সেই পুরনো ইতিহাসের সেই পাতায়। দেখুন কত আগেকার এই জিনিসগুলো এখনো মেনটেন করা আছে একইভাবে। যেহেতু আমি একা গেছিলাম, জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তবে আমি আর ভেতরে ঢুকলাম না। আমি বুঝতে পারছিলাম না যে ভেতরে কোনো সমাধি আছে কি না, কারণ সমাধির ওপরে তো আমি হেঁটে উঠতে পারি না। তোমরা দেখতে পেলে যে এখানে কি আছে, সে এখানকার পুরনো ইতিহাস। আর কেমন লাগলো আমাকে জানিও এই সেন্ট জন চার্চ। আর আমার দেওয়া তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এরপরে আরও অজানা জায়গায় নিয়ে চলে আসবো আপনাদের কাছে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা করে দেবেন। টাটা, বাই বাই।